হ্যালো স্টুডেন্টস, গুড মর্নিং অল অফ ইউ। তোমাদেরকে আবার স্বাগত জানাই আমার একটা নিউ ভিডিওতে, যেটা হচ্ছে তোমাদের এসি সার্কিটের। তো আজকের আমাদের যে ভিডিও টপিক হবে সেটা হচ্ছে আমাদের সিরিজ আর এল অ্যান্ড সি সার্কিট। ওকে, তাহলে আগের যে দুটো ক্লাসে আমরা আমাদের যে কানেকশনগুলো আমরা এসি সার্কিটে শুরু করেছিলাম সিরিজ কানেকশন, তার মধ্যে আমাদের সিরিজ আর এল সার্কিট এবং সিরিজ আর সি সার্কিট, এই দুটো আমরা তাহলে কানেকশন দেখে নিয়েছি। এবং এই দুটোর আমাদের যে তাদের যে প্যারামিটারগুলো ছিল বা তাদের যে বেসিক টার্মগুলো ছিল, যে তাদের ইম্পিডেন্স কত হয়, ওকে, তাদের পাওয়ার ফ্যাক্টর কত হয়, ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর আমাদের কোন সার্কিটে হয়, লিডিং পাওয়ার ফ্যাক্টর আমাদের কোন সার্কিটে হয়। তাহলে তোমার কি না ইন্ডাকটিভ নেচার মানে কি আরএল সার্কিট যদি থাকে তাহলে আমাদের কি হয় না পাওয়ার ফ্যাক্টরটা আমরা কি পাই, সেইখানে আমরা পাই আমাদের লেগিং পাওয়ার ফ্যাক্টর এল ফর লেগ। ওকে, আর যদি ক্যাপাসিটারের প্রাধান্য বেশি পাই মানে আরসি সার্কিট যদি হয়েছে তখন আমাদের সেইখানে আমরা কি বলেছিলাম না সেটা হচ্ছে আমাদের লিডিং পাওয়ার ফ্যাক্টর। মানে কি ওইখানে আমাদের যে এল ছিল, যে আমাদের কারেন্ট ছিল, আমাদের সোর্স কারেন্ট এবং সোর্স ভোল্টেজ ছিল, আমাদের সোর্স কারেন্ট আমাদের আর এল সার্কিটে কি করছিল আমাদের ল্যাগ করছিল। ওকে, আর আমাদের ইন কেস অফ আরসি সার্কিট আমাদের কি করছিল, আমাদের যে কারেন্ট ছিল সোর্স কারেন্ট ছিল সে কি করছিল আমাদের সোর্স ভোল্টেজকে লিড করছিল ফাই অ্যাঙ্গেলে। ওকে, বুঝা গেছে? তাহলে এতটুকু আমরা বলেছিলাম। চলো আজকে আমরা যেটা শুরু করতে চলেছি সেটা হচ্ছে আমাদের সিরিজ আর এল সি সার্কিট। চলো তাহলে আজকে আমরা ভিডিও শুরু করি। ওকে, দেখো তাহলে আজকের আমাদের যে টপিক আছে তাহলে আমরা কি আমরা কমপ্লিট করে নিয়েছি। আর এল আমাদের কমপ্লিট হয়ে গেছে, আর সি আমাদের কমপ্লিট হয়ে গেছে। এবার আমাদের বেঁচে আছে যেটা আছে সিরিজ আর এল সার্কিট, সিরিজ আর এল সি সার্কিট। মানে এখানে কি আমাদের তিনটাই কম্পোনেন্ট থাকবে, একটা হচ্ছে আর, একটা হচ্ছে এল, একটা হচ্ছে সি। তাহলে এই তিনটাই কম্পোনেন্ট আমাদের এখন কি থাকবে না সিরিজ কানেকশনে থাকবে। তাহলে দেখো এখানে আমি তিনটা কম্পোনেন্ট আমি সিরিজ কানেকশনে লিখে নিয়েছি, এটা হচ্ছে আর, এটা হচ্ছে এল, এটা সি। আচ্ছা তোমরা এখানে আমাদের বলো যে এদের ইউনিটগুলো আমাদের আমি আগেই বলেছি, আর এর ইউনিট হচ্ছে আমাদের ওহম, এল এর ইউনিট হচ্ছে আমাদের কি না এল এর ইউনিট হচ্ছে আমাদের হেনরি, আর সি এর ইউনিট হচ্ছে আমাদের কি না ফ্যারাড। এগুলো নিয়ে আমরা কাজ করতে পারবো না, এগুলো নিয়ে আমরা কি না প্রতিটা আলাদা আলাদা ইউনিট নিয়ে আমরা কাজ করতে পারবো না। তখন আমাদের কি করতে হবে না আর এর ইউনিটে আমাদের সবগুলোকে ওহমে কনভার্ট করতে হবে। তাহলে এলটাকে যদি আমরা ওহমে কনভার্ট করি তাহলে আমাদের কি হয়ে যায় এক্সএল এর ভ্যালু কি হয় ভাই, এক্সএল এর ভ্যালু হচ্ছে আমাদের ওমেগা ইনটু এল। ওকে, আর সি এর ভ্যালু আমাদের কত হয় না এক্সি যদি করি তাহলে এটা হয়ে যায় আমাদের 1/ওমেগা ইনটু সি, 1/ওমেগা ইনটু সি। ওকে, এবারে হচ্ছে যে ভোল্টেজটা আমি যদি বলি যে আমাদের ভোল্টেজ ড্রপ অ্যাক্রস, তাহলে আমাদের কি হবে সিরিজ কানেকশনে আমরা জানি যে আমাদের সিরিজ কানেকশনে আমাদের কারেন্ট আমাদের সেম থাকে, সিরিজ কানেকশনে আমাদের কারেন্ট সেম থাকে, কিন্তু আমাদের কি হবে না ভোল্টেজটা প্রতিটার অ্যাক্রসে আলাদা আলাদা। তাহলে এর অ্যাক্রসে আমি ভোল্টেজ ড্রপ আমি কত ধরে নিচ্ছি না ভি আর ধরে নিচ্ছি, এর অ্যাক্রসে আমাদের ভোল্টেজ ড্রপ কত ধরে নিচ্ছি না আমরা ভি এল ধরে নিচ্ছি, এর অ্যাক্রসে আমরা ভোল্টেজ ড্রপ কত ধরে নিচ্ছি না ভি অফ সি ধরে নিচ্ছি। ওকে, তাহলে এই যে তুমি ভি দিচ্ছ এই ভিটাই তো তোমার তিন ভাগে ভাগ হচ্ছে না। তাহলে এখানে আমরা যদি বলতে পারি যে ভোল্টেজ ড্রপ বা ভোল্টেজ অ্যাক্রস আর এর অ্যাক্রসে আমাদের ভোল্টেজ কত হচ্ছে না ভি অফ আর ধরেছি। তাহলে ভি অফ আর ইকুয়াল টু আমাদের কত হচ্ছে ভি অফ আর ইকুয়াল টু আমাদের হয়ে যাবে এর মধ্যে কারেন্ট ইনটু এর রেজিস্ট্যান্স। তাহলে এর মধ্যে কারেন্ট কত ফ্লো হচ্ছে আই, এর রেজিস্ট্যান্স কত আর, তাহলে ভি ইনটু আই। এবার হচ্ছে আমাদের ভোল্টেজ অ্যাক্রস আমাদের এল এর মধ্যে আমাদের ভোল্টেজ কত হবে না ভি অফ এল ইকুয়াল টু আমাদের কত হচ্ছে এর মধ্যে কারেন্ট ফ্লো মানে আই ইনটু এর ইম্পিডেন্সের ভ্যালু আমাদের কত হচ্ছে জে দিয়ে লিখবে কিন্তু। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের এক্স, তাহলে এটা আমরা লিখতে পারি জে ইনটু ওমেগা ইনটু এল, আর জে ইনটু ওমেগা এল এটা আমরা আবার কি লিখতে পারি যেটা আমাদের প্লাস 90, তাহলে এটা হচ্ছে আই ইনটু এক্স এল। তাহলে ওমেগা এলটাকে আই ইনটু এক্স এল লিখতে পারি, আই ইনটু এক্স এল অ্যাট অ্যান অ্যাঙ্গেল 90 ডিগ্রি, অ্যাট অ্যান অ্যাঙ্গেল প্লাস 90 ডিগ্রি যে থাকে। এবার হচ্ছে আমাদের ভোল্টেজ অ্যাক্রস আমাদের সি, ক্যাপাসিটারের মধ্যে আমাদের ভোল্টেজ কত হচ্ছে না ভি অফ সি দ্বারা লিখি, ভি অফ সি ইকুয়াল টু আমাদের কত হচ্ছে না আই বাই জে ইন্টু ওমেগা ইন্টু সি। তাহলে 1/ওমেগা এই জায়গায় আমরা কি লিখতে পারি সে এক্সি লিখতে পারি। তাহলে এটা আমাদের হয়ে যাবে কি না আই ইন্টু এক্সি অ্যাট অ্যান অ্যাঙ্গেল মাইনাস 90 ডিগ্রি। এগুলো এবার তোমরা যদি না বলো যে এগুলো স্যার বুঝতে পারছি না তাহলে তোমাদেরকে এখন পেটাবো। ওকে, কারণ এগুলো আমরা দুটো সার্কিটে আমরা অলরেডি ডিটেলসে পড়ে এসেছি, তাই না? ঠিক আছে, তাহলে আমাদের কি হলো এল এর অ্যাক্রসে আমাদের এখানে কি না এবারে তাকাও এইটা হচ্ছে দেখো ভিএল কি করছে আমাদের কারেন্ট, এটা হচ্ছে সোর্স কারেন্ট। তাহলে ভিএল সোর্স কারেন্ট কি করছে আমাদের প্লাস 90 মানে কি সোর্স কারেন্টকে আমাদের লিড করছে ভিএল। ভিসি কি করছে আমাদের সোর্স কারেন্টকে মাইনাস 90 ডিগ্রিতে
ল্যাগ করেছে। তাহলে এখানে এখন যদি আমি ফেজার ডায়াগ্রামটা এদের আঁকি তাহলে আমাদের কি হচ্ছে না ভিআর কত পেলে ভিআর ইকুয়াল আমরা পাচ্ছি আমরা আই ইন্টু আর ভিএল কত পেলে ভিএল ইকুয়াল আমরা পাচ্ছি সেটা হচ্ছে আমাদের কত না আই ইন্টু এক্সএল অ্যাট অ্যান অ্যাঙ্গেল I into XL at an angle plus 90 degree at an angle plus 90 degree VC কত পেলে না VC ইকুয়াল আমরা পেয়ে গেছি I into XC at an angle minus 90 degree হয়েছে। তাহলে এইখান থেকে আমরা কি বলতে পারি এই দুটো থেকে আমরা কি বলতে পারি এই দুটো ইকুয়েশন থেকে আমরা বলতে পারি যে VL কি করেছে এক মিনিট VL আমাদের কি করছে না VL আমাদের করছে তাহলে VL কি করছে আমাদের VL lead I by at an angle কত অ্যাঙ্গেলে আমাদের লিড করেছে at an angle 90 ডিগ্রি লিড করছে 90 ডিগ্রিতে। যদি আমরা VC বলি তাহলে VC আমাদের কি করেছে দেখো কারেন্টকে কি করেছে ল্যাগ করেছে তাহলে VC lag I সোর্স কারেন্ট বাই at an angle কত অ্যাঙ্গেলে আমাদের লিড করে ল্যাগ করেছে না 90 ডিগ্রিতে। তাহলে VC আচ্ছা দেখো ভিসি ল্যাগ করছে কিন্তু কারেন্টের সাপেক্ষে তুমি যদি নাও তাহলে কি করবে কারেন্ট আমাদের ভিসি কে লিড করবে আর আই কি করবে আমাদের ভিএল কে কি করবে ল্যাগ করবে। মাথায় রাখবে যদি ভিএল এর সাপেক্ষে তুমি নাও তাহলে আই কি করছে আই আমাদের ভিএল কে ল্যাগ করছে বা ভিএল আমাদের আই কে লিড করছে দুভাবে বলতে পারো এই দুটো বলতে পারো। এছাড়াও আমরা এখানে আগে ডায়াগ্রামটা আঁকি তারপর বলে দিচ্ছি। টাকা এখানে আমি সোর্স কাকে নেবো এখানে আমাদের সোর্স কারেন্ট কাকে নেবো মানে সোর্স রেফারেন্স আমি ফেজার কাকে নেবো না আমাদের কারেন্ট এখানে সেম। তাহলে সিরিজ সার্কিটে আমাদের যেহেতু কারেন্ট সেম থাকে তার জন্য একে আমরা কি ধরবো আমরা অ্যাজ এ রেফারেন্স ফেজার হিসাবে ধরবো। তাহলে আমাদের রেফারেন্স ফেজারটা কি হবে না এটা হচ্ছে আমাদের রেফারেন্স ফেজার এটা হচ্ছে কি না এটা হচ্ছে আমাদের কারেন্ট আই ওকে এটা হচ্ছে আমাদের কারেন্ট আই এটা হচ্ছে রেফারেন্স ফেজার আর ই ধরে নাও আর ই রেফারেন্স ফেজার হয়েছে। এবারে এই যে কারেন্টটা আছে কারেন্ট আছে আই তাহলে এই কারেন্টের দিকে আমাদের ভিআর কি হবে আমাদের সবসময় কারেন্টের দিকে হবে কারণ এখানে কোনো অ্যাঙ্গেলের ব্যাপার নেই। তাহলে এইটা হচ্ছে আমাদের কি না এটা হচ্ছে আমাদের এদিক বরাবর হচ্ছে আমাদের ভি অফ আর আমি আলাদা কালারেই পেনে ইউজ করছি। তাহলে এটা হচ্ছে আমাদের ভি অফ আর এদিকে আমাদের কে যাচ্ছে না ভি অফ আর আমাদের সেমই এদিকে যাচ্ছে তো এটা হচ্ছে আমাদের ভি অফ আর এইটা আমাদের কি এটা হচ্ছে আমাদের ভি অফ আর এর ডাইরেকশন। এবারে বলতে হবে যে কারেন্টকে আমাদের ভিএল কি করছে দেখো ভিএল কারেন্টকে আমাদের 90 ডিগ্রিতে লিড করেছে। তাহলে ভি এর গ্রাফটা আমাদের কি হবে ভি এর গ্রাফটা হবে আমাদের ভি এর ফেজারটা হবে উপর দিকে এটা হচ্ছে আমাদের 90 ডিগ্রিতে এটা হচ্ছে ভি অফ এল কি করছে আমাদের 90 ডিগ্রিতে লিড করছে আমাদের ভিএল। ভিসি কি করছে তাকাও ভিসি কি করছে আমাদের -90 ডিগ্রিতে ল্যাগ করেছে। তাহলে আমাদের ভিসি কোন দিকে হবে এটার আমাদের ভিসি কোন দিকে হবে বলো ভিসিটি তাহলে আমাদের কোন দিকে হবে নিচের দিকে হবে। তাহলে এটা আমাদের ভিসি 90 ডিগ্রিতে আমাদের কি করেছে এটা হচ্ছে 90 ডিগ্রিতে ল্যাগ করেছে 90 ডিগ্রিতে আমাদের এটা হচ্ছে ভিসি হ্যাঁ এটা হচ্ছে ভিসি এটা আমাদের কি করেছে না 90 ডিগ্রিতে ল্যাগ করেছে 90 ডিগ্রিতে পরে আছে। এবারে কারেন্টের সাপেক্ষে তুমি যদি ধরো যে কারেন্ট আমাদের ভিএল কে কি করছে কারেন্ট আমাদের ভিএল কে দেখো কি করেছে ল্যাগ করেছে। তাহলে তুমি এটা কারেন্টের সাপেক্ষে যদি নাও তাহলে এটা হচ্ছে কারেন্টের সাপেক্ষে তাহলে আই ল্যাগ ভি অফ এল আই ল্যাগ করছে ভি অফ এল কে আর আই ভিসি কে কি করেছে লিড করেছে। তাহলে আই লিড ভি অফ সি এটা কত অ্যাঙ্গেলে লিড করছে ল্যাগ করছে না 90 ডিগ্রিতে হয়েছে। এটা ছিল এই 90 ডিগ্রিতে আমাদের ল্যাগ লিড করছে হয়েছে। যদি কারেন্টের সাপেক্ষে নাও আর ভিএল এর সাপেক্ষে তুমি যদি নাও ভিএল সাপেক্ষে তাহলে আমাদের কি করছে ভিএল এটাকে লিড করছে আর কারেন্ট একে ল্যাগ করেছে মানে পরে আসছে। আর এখানে তুমি ভিসি সাপেক্ষে যদি নাও তাহলে কারেন্টকে কি করছে ভিসি আমাদের ল্যাগ করেছে আর কারেন্ট আমাদের ভিসি কে কি করেছে লিড করেছে। মাথায় রাখবে ওকে দুটো আমাদের দুভাবে চেঞ্জ হতে পারে। এবারে তোমাকে এইগুলোর এটা আমাদের -90 আছে এগুলো মুছে যাচ্ছে একটু করবে ওকে। এবারে তোমাকে যদি বলে যে এইটা হচ্ছে আমাদের গ্রাফ এটা হচ্ছে আমাদের কি না একটা ফেজার ডায়াগ্রাম এটা হচ্ছে আমাদের একটা ফেজার ডায়াগ্রাম। এইবারে ঘটনাটা আসছে যে তাহলে স্যার তাহলে আমাদের তো এই ভিএল আর ভিসি আমাদের তো ক্যান্সেল আউট হয়ে যেতে পারতো ভিএল আর ভিসি ক্যান্সেল আউট হয়ে যেতে পারতো হ্যাঁ পারতো আমি এটাও বলবো আমি এগ্রি করবো পারতো কিন্তু কখন পারবে না যখন ভিএল মানে কি আমাদের এক্সএল এর ভ্যালুটা যখন এক্সির সাথে সমান হয়ে যাবে তখন আমাদের কি বলা হচ্ছে দুটো আমাদের ক্যান্সেল আউট হয়ে যাবে তো কারণ কারেন্টটা সেম দুটো ক্যান্সেল আউট হয়ে যাবে। সেই কন্ডিশনটাকে বলা আছে আমাদের রেজোনেন্স কন্ডিশন যখন আমাদের ভিএল আর এক্স অফ এল আর এক্স অফ ই যখন আমাদের সেম হবে বা ভিএল আর ভিসি যখন আমাদের সেম হবে তখন আমাদের কি হয়েছে যায় না আমাদের এই ভিএল আর ভিসির কোনো আমাদের অস্তিত্বই থাকে না তখন একে অপরকে
ক্যান্সেল আউট করে দেয়, এই কন্ডিশনটাকে আমাদের বলা হয় রেজোন্যান্ট কন্ডিশন বা রেজোন্যান্ট সার্কিট। তাহলে এখানে আমরা রেজোন্যান্টের ঘটনা আমি বলছি না, আমি যে কোনো একটা কনসিডার করে নিচ্ছি যে আমাদের এক্সএল এর ভ্যালুটা এক্সি থেকে গ্রেটার দেন। আমি কি কনসিডার করে নিচ্ছি যে এক্সএল এর ভ্যালুটা এক্সি থেকে গ্রেটার দেন। তাহলে আমাদের কি হবে, এবার আমি যদি এখানে ইম্পিডেন্সটা আগে আঁকি, চলো ইম্পিডেন্স ট্রায়াঙ্গেলটাকে আমি তাহলে জেডটা বলি। তাহলে জেড ইজকেল টু কত হচ্ছে, জেড ইজকেল টু আমাদের রুট ওভার অফ ফর্মুলা হয়ে যাবে আর স্কোয়ার প্লাস দেখো এক্সিটা এক্সেলটা তুমি যদি বেশি বলো তাহলে আছে এক্সেল মাইনাস এক্সি তার হোল স্কোয়ার। এটা দুটো আমাদের এটা করে মোড দিয়ে লিখবে, হ্যাঁ, কারণ যে কোনো আমাদের দুটো হতে পারে, হয় এক্সি যদি বেশি হয় তাহলে আমাদের এক্সি মাইনাস এক্সেল তার হোল স্কোয়ার লিখবে, তোমার যদি এক্সেল বেশি হয় তাহলে তোমার এক্সেল মাইনাস এক্সি তার হোল স্কোয়ার লিখবে। ওকে, আমি এখানে কি কনসিডার করে নিচ্ছি, আমি কনসিডার করে নিচ্ছি যে এক্সেলটা গ্রেটার দেন এক্সি, আমি এটা কনসিডার করলাম। তোমরা এনি টাইপ অফ কিছু মানে কনসিডার করতে পারো, হ্যাঁ। তাহলে এক্সেল গ্রেটার দেন এক্সি হচ্ছে আমি এটা কনসিডার আমি করলাম, তোমরা এক্সি করতে পারতো, তাহলে এখানে কি হতো ফর্মুলাটা এক্সি মাইনাস এক্সেল তার হোল স্কোয়ার, হ্যাঁ, কিন্তু ইম্পিডেন্স সেমই হতো। ওকে, এবারে ঘটনা আসছে আমাদের যে ইম্পিডেন্স ট্রায়াঙ্গেল। এখানে ইম্পিডেন্স ট্রায়াঙ্গেলে যদি আমি আঁকার চেষ্টা করি তাহলে আমাদের ইম্পিডেন্স ট্রায়াঙ্গেলটা কেমন হবে দেখতে। ইম্পিডেন্স ট্রায়াঙ্গেলটা হচ্ছে আমাদের এই মতো, কোনখানে আঁকবো, এখানে আঁকবো, ঠিক আছে, এখানে এঁকে দিচ্ছি। ওকে, তাহলে দেখো, তাহলে আমাদের ইম্পিডেন্স ট্রায়াঙ্গেলটা হবে কি, আমাদের এটা হচ্ছে আমাদের আর, এদিকে হচ্ছে আমাদের আর, এটা হচ্ছে আমাদের আর, এটা আর, ওকে, এদিকে আর আমাদের এক্সেল কোন দিকে হচ্ছে না, যেদিকে আমাদের ভিএল গেছে, তাহলে এই উপর দিকে হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের এক্স অফ এল, এটা হচ্ছে এক্স অফ এল, আর নিচে হচ্ছে আমাদের কি, নিচে হচ্ছে আমাদের এক্স অফ সি, নিচে হচ্ছে আমাদের এক্স অফ সি। এবারে তাকাও, এবার আমি কি বললাম না, এক্সেলটা আমাদের বেশি, এক্সেল যদি বেশি হয় তাহলে এক্সেল আমাদের বেশি বটে, তাহলে এক্সি আমাদের কম বটে, তাহলে কি করবে না এক্সি যতটা কম বটে, আমি ধরো এক্সিটার গ্রাফটা তাহলে একটু ছোটো আঁকছি, হ্যাঁ, এক্সি যেহেতু কম বটে তার জন্য আমি এক্সিটা এইটুকু আঁকছি, এটা আছে আমাদের এক্সি। তাহলে এক্সি কি করছে, আমাদের একে ক্যান্সেল আউট করবে, তাহলে এক্সি যতটা আছে এই অতটা পরিমাণ দিয়ে কি করবে, আমাদের এক্সেলটাকে ক্যান্সেল আউট করলো, তাহলে এইটুকু পরিমাণ ধরুন আমাদের এক্সি আছে, এটা আমাদের কত না এক্সি, এটা আমাদের এক্সি, তাহলে এটা সরি মাইনাস এক্সি, হ্যাঁ, এটা মাইনাস এক্সি, এক্সির উপর দিয়ে যাচ্ছে, তাহলে এইটুকু এরিয়াটা, তাহলে এইখান থেকে এতটা যদি আমি বলি যে এইখান থেকে এতটা, এইখান থেকে রেজাল্টেন্টটা এটা কতটা হবে, এইটা আমাদের কতটা হবে বলো, এটা আমাদের কতটা হবে, দেখুন এটা এক্সেলের ভ্যালু ছিল, তাহলে আমাদের এইটুকুটা কত, এটা আমাদের এক্সি, তাহলে এখানে আমাদের কত বাঁচবে না, এটা হচ্ছে আমাদের এইটুকু পার্টটা হচ্ছে এখান থেকে এটা এক্সেল মাইনাস এক্সি, এক্সেল মাইনাস এক্সি, সেই মতো এটার মতন গ্রাফটা, তাহলে এটা হচ্ছে আমাদের ফাই, এটা হচ্ছে আমাদের ফাই, এই মতো গ্রাফটা আমাদের এখানেই হবে। কি হবে, আমি কি বলেছি, যদি তোমার এক্সেল বেশি হয় তাহলে ভিএলও বেশি, কারণ আমাদের ইম্পিডেন্সের উপর আমাদের নির্ভর করে, আর যদি বেশি হয় সরি এক্সি যদি বেশি হয় তাহলে আমাদের কি হবে, ভিসি বেশি হবে, বেশি হবে না কম হবে, কম হবে, কারণ কি এখানে এক্সি কম মানে ভিসি কম, কারণ দেখো এখানে কি হচ্ছে আই ইন্টু ভিএল ইজকেল কত, আই ইন্টু এক্সেল, এটা এখন ছেড়ে দাও, আই ইন্টু এক্সেল, তাহলে আইটা দুজনেরই সেম, তাহলে যার এখানে আমি লিখে দিচ্ছি যে ভি প্রপোর্শনাল হয়ে যাচ্ছে আমাদের ইম্পিডেন্স, ভি প্রপোর্শনাল হয়ে যাচ্ছে আমাদের ইম্পিডেন্স এক্স বলে দিচ্ছি, তাহলে এক্সের ভ্যালুটা এক্সের ভ্যালুটা আমাদের যার বেশি হবে তার ভি এর ভ্যালুটা আমাদের বেশি হবে, এক্সের ভ্যালুটা আমাদের যার বেশি হবে তার ভি এর ভ্যালুটা বেশি হবে, তাহলে এখানে আমাদের এক্সেল এর ভ্যালুটা যদি বেশি হয় তাহলে ভিএল বেশি হবে, এক্সি যদি বেশি হয় তাহলে আমাদের ভিসি বেশি হবে, তাহলে এখানে আমি কি বলে দিয়েছি আমাদের এক্সেল গ্রেটার দেন, তাহলে আমাদের কি হবে না ভিএলটা বেশি, তাহলে কতটা বেশি না, আমি এখানে যদি বলে দিই যে এইটুকু আমাদের ভিসি আছে, তাহলে ভিসি কি করবে, ভিসি ওয়ার যে পরিমাণে আছে ভিসি তাকে আমাদের কি করবে, ভিএলটাকে ক্যান্সেল আউট করবে, ধরে নাও আমাদের এই জায়গাটা আমাদের এটা কত না, এটা হচ্ছে ভিএল মাইনাস ভিসি, তাহলে এইখান থেকে এবার এই রেজাল্টেন্টের ভ্যালুটা কত হবে, এখান থেকে আমাদের রেজাল্টেন্টের ভ্যালু কত হবে না, এটা হচ্ছে আমাদের রেজাল্টেন্ট, এটা হচ্ছে কি না, এটা হচ্ছে এখন আমাদের ভি সোর্স ভোল্টেজের ভ্যালু, ভি এর ভ্যালু বা সোর্স ভোল্টেজের ভ্যালু, তাহলে এখানে ভি ইজকেল টু কত পেলে তোমরা, তাহলে এখানে আমাদের ভি ইজকেল টু যেটা পাচ্ছি আমরা ফাইনালি কোনখানে লিখবো, এখানে লিখে দিচ্ছি, তাহলে এখানে যে ভি ইজকেল টু পাবে টোটাল সোর্স ভোল্টেজ ভি ইজকেল টু যেটা পাবে সেটা পাবে আমাদের রুট ওভার অফ ভি আর স্কোয়ার, ভি আর তার হোল স্কোয়ার প্লাস আমাদের কি হবে না ভিএল মাইনাস ভিসি তার হোল স্কোয়ার, কারণ আমি ভিএলটা গ্রেটার দেন ধরে নিয়েছি, এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমাদের টোটাল ভোল্টেজ ইন সিরিজ RLC সার্কিট হয়েছে, আর এটা হচ্ছে আমাদের টোটাল ইম্পিডেন্স ইন সিরিজ RLC সার্কিট, সার্কিট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর্মুলাগুলো। ওকে, আর কি আছে এখান থেকে, এটা তো ইম্পিডেন্স ট্রায়াঙ্গেল আমি বলে দিলাম, এর নামটা কি, এটার নামটা আছে আমাদের ইম্পিডেন্স ট্রায়াঙ্গেল, লিখবো, আচ্ছা লিখছি না, তোমরা এটা লিখে নিও, হ্যাঁ,
এবারে আমাদের চলে আসছে ফেজ অ্যাঙ্গেল। ফেজ অ্যাঙ্গেলের ভ্যালু কত হবে বলো? ফেজ অ্যাঙ্গেলের ভ্যালু আমাদের কত হবে বলে তোমাদের মনে হয়? তাহলে ফেজ অ্যাঙ্গেল আমরা ফর্মুলা জানি, কি ফর্মুলা জানি? ফেজ অ্যাঙ্গেলের আমরা ফর্মুলা জানি tan phi। তাহলে ফেজ অ্যাঙ্গেল কত বটে? tan phi। tan phi এর ভ্যালু আমাদের কি হচ্ছে না, এই সার্কিটে তুমি যদি ভেজার ডায়াগ্রামে যদি দেখো তাহলে কি হয় আমাদের ফর্মুলা tan phi আমাদের হাইট বাই ব্যাস। তাহলে এখানে আমাদের হাইট কে ভাই? হাইট হচ্ছে এইটুকু এরিয়াটা নিবে, এইটুকুটা নিবে। ওকে, তাহলে হাইট হচ্ছে আমাদের আমি ডাইরেক্ট লিখে দিচ্ছি, তাহলে VL মাইনাস BC বাই কত আমাদের ব্যাস। ব্যাস মানে কত? VR। এটা হচ্ছে আমাদের ব্যাস VR। তাহলে এটার আমাদের ভ্যালুটা কত হচ্ছে? VL আমাদের ভ্যালুটা কত হচ্ছে না I ইন্টু XL, আর VCর ভ্যালু কত হচ্ছে না I ইন্টু XC বাই আমাদের কত পড়ে আছে? আমাদের কত? I ইন্টু R। তাহলে এটা যদি ক্যালকুলেশন করো, তাহলে আমাদের কত হচ্ছে? আইটা ক্যান্সেল আউট হয়ে যাবে, তাহলে XL মাইনাস XC বাই R। XL মাইনাস XC বাই R। তাহলে এখন phi ইজ ইকুয়াল টু কি পেলে? phi ইজ ইকুয়াল টু যেটা পাচ্ছ সেটা হচ্ছে আমাদের tan ইনভার্স অফ XL মাইনাস XC বাই R। এটা দেখো এবার মোড দিয়ে দিও। হ্যাঁ, এখানে আমাদের মোড ভ্যালুটা দিয়ে দিও যে আমাদের XC এর ভ্যালুটা আমাদের কোনো সময় বেশি হবে, কোনো সময় XL এর ভ্যালু বেশি হবে। তাহলে phi ইজ ইকুয়াল টু কি পেলে? আমি এখানে লিখে দিচ্ছি আবার, মানে ইম্পর্টেন্ট ফর্মুলা যেহেতু এটা। তাহলে phi ইজ ইকুয়াল টু কি পেলে? phi ইজ ইকুয়াল টু পাচ্ছ tan ইনভার্স অফ mod of XL minus XC by R, by R, যেখানে আমাদের XL আমরা কি কনসিডার করেছি না XL গ্রেটার দেন XC আমরা কনসিডার করেছি। এটাকে বলা হচ্ছে আমাদের ফেজ অ্যাঙ্গেল। ওকে, ঠিক আছে, তাহলে এটা আমাদের একটা হলো। এবারে আমাদের চলে আসছে পাওয়ার। তাহলে এতদূর বুঝতে পেরেছো আশা করি। এবারে চলে আসছে আমাদের পাওয়ার। তো পাওয়ার ইন RC সার্কিট নয়, RLC সার্কিট, পাওয়ার ইন RLC সার্কিট। তাহলে RLC সার্কিটে আমাদের কতটা পাওয়ার হবে এবার বলতে হবে। থাকো, তাহলে পাওয়ারের আমি ফর্মুলা জানি আমাদের কত ধরনের পাওয়ার ট্রায়াঙ্গেলটা আমরা তাহলে এখন লিখিনি। তাহলে পাওয়ার ট্রায়াঙ্গেল এখন আমাদের কি হবে? তাহলে পাওয়ার ট্রায়াঙ্গেল। তাহলে পাওয়ার ট্রায়াঙ্গেলটা কেমন হবে এবার তোমরা বলো। পাওয়ার ট্রায়াঙ্গেলটা এখন আমাদের কেমন হবে? কারণ আমরা জানি যেদিকে আমাদের এটা যাচ্ছে P যাচ্ছে, মানে যেদিকে আমাদের R আছে সেদিকে আমাদের কি হবে? তাহলে এই দিক দিয়ে হচ্ছে আমাদের R, তাহলে এটা হচ্ছে আমাদের কি? এটা হচ্ছে P। ওকে, P আছে। এবারে বলো যে আমাদের কিউটা কোন দিকে হবে? কিউটা হবে আমাদের যেদিকে তোমার রেজাল্টেন্টটা যাচ্ছে। রেজাল্টেন্টটা কোন দিকে যাচ্ছে? এদিকে। তাহলে VL মাইনাস VC। তাহলে এদিকে এখন আমাদের হবে কিউ। এটা হচ্ছে আমাদের কি না কিউর ভ্যালু। আর আমাদের এটা এখন কে হবে? এটা হচ্ছে আমাদের S এর ভ্যালু হয়েছে বাস। তাহলে এখানে আমাদের ভ্যালুগুলো কত হবে বলো? পাওয়ারের আমাদের এখানে ভ্যালুগুলো কত হবে বলো তাড়াতাড়ি। বলো পাওয়ারের ভ্যালুগুলো এখানে কত হবে? তাহলে দেখো আমাদের পাওয়ার, তাহলে আমরা কি জানি যে পাওয়ার ইন, এটা লেখা ছিল, এক মিনিট দাঁড়াও। তাহলে পাওয়ার ইন আর বা পাওয়ার ইন রেজিস্টার কত হচ্ছে আমাদের? পাওয়ার ইন রেজিস্টার আমরা কি কত হয় আমাদের না, এটাকে বলা হচ্ছে অ্যাক্টিভ পাওয়ার। এটাকে আমাদের কত হচ্ছে না, এটাকে বলা হচ্ছে আমাদের অ্যাক্টিভ পাওয়ার। এটাকে আমরা P দ্বারা লিখি। ওকে, আর পাওয়ার ইন এখন কি হবে আমাদের? এখন আমাদের কি হবে না XL মাইনাস XC, দুটোর আমাদের রেজাল্টেন্টের উপর যে আমাদের পাওয়ারটা পড়বে তাকে আমরা কি বলবো? রিঅ্যাক্টিভ পাওয়ার। ওকে, রিঅ্যাক্টিভ পাওয়ার। এবারে পাওয়ার ইন S না Z এর মধ্যে যে পাওয়ারটা পড়বে তাকে আমরা বলবো অ্যাপারেন্ট পাওয়ার। ওকে, বুঝা গেছে? এগুলো তো আগে থেকে শিখে আসছো। তাহলে এই যে আমাদের phi অ্যাঙ্গেল আছে, তাহলে এখানে আমাদের P এর ভ্যালুটা কত হবে? P এর ভ্যালু আমাদের সেম S ইজ ইকুয়াল টু কত? যদি VI দাও, আর VIটা কি? VIটা আমাদের Vটা হচ্ছে আমাদের VRMS ভ্যালু, আইটা আমাদের কি? আইটা হচ্ছে আমাদের IRMS ভ্যালু। ওকে, তাহলে এখানে আমাদের অ্যাক্টিভ পাওয়ার P কত হবে? না VI cos phi, আর cos phi এর ভ্যালুটা তুমি যদি বের করে নাও, হ্যাঁ, এই অ্যাঙ্গেলটা দিয়ে, এই অ্যাঙ্গেল বা ওই অ্যাঙ্গেল যে কোনো একটা অ্যাঙ্গেল দিয়ে তুমি cos phi এর ভ্যালুটা বের করে নাও, তাহলে এর ভ্যালুটা হয়ে যায় আমাদের R এর অ্যাক্রসে, তখন এটা হয়ে যাবে আমাদের I স্কোয়ার ইন্টু এখানে V ইকুয়াল টু I আর যদি বসাও তাহলে I স্কোয়ার ইন্টু অ্যাক্টিভ পাওয়ার মানে R, তাহলে এটা হচ্ছে R। এর ইউনিট হচ্ছে আমাদের ওয়াট।
তারপরে এই যে রিঅ্যাক্টিভ পাওয়ার কিউ, কিউ ইজ ইকুয়াল টু আমাদের ফর্মুলা ভিআই ইন্টু সাইন ফাই, ভিআই ইন্টু সাইন ফাই। সাইন ফাই ভ্যালুটা যদি তোমরা ক্যালকুলেশন করো, যেখান থেকে করবে করে নেবে, তো এইটার আমাদের ভ্যালুটা হয়ে যাবে আই স্কোয়ার ইন্টু এক্সএল মাইনাস এক্সি, এক্সএল মাইনাস এক্সি বা 100 ধরে নিতে পারো। এর ইউনিট হচ্ছে আমাদের কি না ভোল্ট এম্পিয়ার রিঅ্যাক্টিভ ভিএআর। এবার হচ্ছে আমাদের অ্যাপারেন্ট পাওয়ার এস, এস ইকুয়াল কত হচ্ছে আমাদের ভি ইন্টু আই, এর ফর্মুলা জানি ভি ইন্টু আই, তাহলে এটা আমাদের কত হচ্ছে তুমি যদি বলো তাহলে এটা হচ্ছে আই স্কোয়ার ইন্টু জেড হয়, আই স্কোয়ার ইন্টু জেড হয়। এটার ইউনিট কত না ভোল্ট ইন্টু এম্পিয়ার, ভোল্ট ইন্টু এম্পিয়ার। এখানে যদি বলো যে স্যার জেড এর ভ্যালু কত, না জেড এর ভ্যালু হচ্ছে আমাদের কত রুট ওভার অফ আর স্কোয়ার প্লাস এক্সএল মাইনাস এক্সি তার হোল স্কোয়ার। টোটাল ইম্পিডেন্সের ভ্যালু হচ্ছে আমাদের জেড। হয়েছে? এবার আসছে আমাদের ডাইরেক্ট পাওয়ার ফ্যাক্টর কাকে বলে। তাহলে পাওয়ার ফ্যাক্টর কাকে বলে না, পাওয়ার ফ্যাক্টর আমরা ফর্মুলা জানি। পাওয়ার ফ্যাক্টর ফর্মুলা আমাদের কি হয়, পাওয়ার ফ্যাক্টর ফর্মুলা cos ফাই। তো তাহলে cos ফাই গেল কি হচ্ছে আমাদের, cos ফাই গেল কি না বেস বাই হাইপোটেনিয়াস। বেসকে এই সার্কিটে আমাদের বেসকে, বেস হচ্ছে আমাদের ভিআর, বেস হচ্ছে আমাদের ভিআর বাই আমাদের হাইপোটেনিয়াসকে ভি, তাহলে ভিআর বাই ভি। তাহলে দেখো এটা ভি আছে আমাদের সোর্স ভোল্টেজ, হ্যাঁ, তাহলে এটা ভিআর এর ভ্যালু কত আমরা জানি আই ইন্টু আর, আর ভি এর ভ্যালু আমরা কত জানি আই ইন্টু জেড। কারণটা কি আমাদের টোটাল, এটা আলাদা কালার লিখছি, টোটাল ভোল্টেজ বা টোটাল ভোল্টেজ ভি ইজ ইকুয়াল টু হচ্ছে আই ইন্টু ইম্পিডেন্স, কারেন্ট ইন্টু ইম্পিডেন্স। ওকে, তো কারেন্ট ইন্টু ইম্পিডেন্স, তাহলে এখানে আমাদের কত না আই ক্যান্সেল আউট হয়ে গেল, আমাদের কত বেঁচে রয়েছে এটা আর বাই জেড। তাহলে দেখো cos ফাই ইজ ইকুয়াল টু সব সময় কি পেলে, তাহলে আমাদের cos ফাই ইজ ইকুয়াল টু লিখে দিচ্ছি, তাহলে cos ফাই ইজ ইকুয়াল টু আমাদের সব সময় পাচ্ছ আর বাই জেড, যেখানে জেড এর ভ্যালুটা কিন্তু আলাদা। তাহলে cos ফাই পেলে আর বাই জেড, যেখানে জেড এর ভ্যালুটা আমি আগে লিখে দিয়েছি। তাহলে এটা আমাদের কি হবে না, এটা আমাদের সেমই হবে। তাহলে কি এর ফর্মুলাটা হচ্ছে আমাদের সেম অ্যাজ আর এল সিরিজ, আর এল লেখো সেম অ্যাজ সিরিজ আর এল এন্ড আরসি সার্কিট, আর এল এন্ড আরসি সার্কিট সেমই আছে, কিন্তু কি না এটা নেচারটা চেঞ্জ হবে। এখানে নেচারটা কি হবে বলো, নেচারটা এর কি হবে লেগিং না লিডিং, লেগিং না লিডিং। এইবারে তাকাবে যদি ইফ, ভালো করে বুঝো, ইফ এক্সএল গ্রেটার দেন এক্সি যদি হয়েছে, সরি এক্সএল গ্রেটার দেন এক্সি যদি হয়েছে, তাহলে এক্সএল মানে কি এল এর প্রাধান্যটা বেশি, মানে এলটা আমাদের বেশি, এল বেশি মানে কি ইন্ডাকটেন্সের ভ্যালু বেশি, তার তখন আমাদের হয়ে যাবে এটা, তখন আমাদের পুরো সার্কিটটা হয়ে যাবে আমাদের ইন্ডাকটিভ ইন নেচার। তখন এটা আমাদের কি হয়ে যাবে, তখন এটা আমাদের হয়ে যাবে ইন্ডাকটিভ ইন নেচার। ইন্ডাকটিভ ইন নেচার যদি হয়ে যায়, তাহলে তুমি পাওয়ার ফ্যাক্টরটা কি পাবে, পাওয়ার ফ্যাক্টরটা তখন পাবে, পাওয়ার ফ্যাক্টরটা আমরা পাবো কি পাবে, পাওয়ার ফ্যাক্টরটা কি পাবে না লেগিং। ইন্ডাকটিভ নেচার হয়ে গেলে আমাদের পাওয়ার ফ্যাক্টর কি পায়, লেগিং পায়, লেগিং পাওয়ার ফ্যাক্টরটা পাবে আমাদের লেগিং। কিন্তু তোমার যদি ইফ তোমার এক্সির ভ্যালুটা আমাদের গ্রেটার দেন এক্সএল হয়, এক্সির ভ্যালু যদি বেশি হয়, তখন এই সার্কিটটাকে কি বলা হয়, এই সার্কিটটাকে বলা হচ্ছে আমাদের ক্যাপাসিটিভ সার্কিট। এই সার্কিটটাকে তখন আমরা কি বলবো, ক্যাপাসিটিভ ইন নেচার, ক্যাপাসিটিভ ইন নেচার। তাহলে ক্যাপাসিটার যেমন ক্যাপাসিটিভ সার্কিট ছিল সেই মতো নেচার করবে। তাহলে এর পাওয়ার ফ্যাক্টরটা কত হবে না, পাওয়ার ফ্যাক্টরটা তখন হয়ে যাবে এর লিডিং পাওয়ার ফ্যাক্টর পাবে, লিডিং পাওয়ার ফ্যাক্টর পাবে। ওকে, কারণটা কি, কারণ আমাদের ইন্ডাকটিভ সার্কিটে আমরা জানি, ইন্ডাকটিভ সার্কিটে আমাদের কি হয় না, ইন্ডাকটিভ সার্কিটে আমরা জানি যে আমাদের কারেন্ট আই কি করে, আই ল্যাগ ভি বাই অ্যাঙ্গেল লিখে দিচ্ছি, বাই অ্যাঙ্গেল ফাই। তাহলে আমাদের ফাই অ্যাঙ্গেলে আমাদের কারেন্ট ল্যাগ করছে আমাদের ইন কেস অফ ইন্ডাকটিভ সার্কিটে। আর ক্যাপাসিটিভ সার্কিটে আমাদের কি হয় না, আমাদের কারেন্ট লিড করে ভিকে বাই অ্যাট অ্যান অ্যাঙ্গেল হতো, হ্যাঁ, বাই অ্যাঙ্গেল ফাই। আমি ওটা জায়গা নেই, তার জন্য আমি পুরো সেন্টেন্সটা কমপ্লিট করে নিই, তোমরা কমপ্লিট করে নিই। ওকে, তাহলে এই ছিল তোমাদের কি সিরিজ আর এলসি সার্কিট একটা ছোট্ট আমাদের এক্সাম্পল। তাহলে এখানে কি কি আমাদের মোস্ট ইম্পর্টেন্ট যে ফর্মুলাগুলো পড়বে সেগুলো হচ্ছে আমাদের এই টোটাল ইম্পিডেন্স ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, টোটাল ইম্পিডেন্স ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ফেজার ডায়াগ্রাম টোটাল আমাদের ভোল্টেজ কত হয়,
টোটাল আমাদের ভোল্টেজ কত হয়, হ্যাঁ এখানে আমাদের ফেজ অ্যাঙ্গেলের মান কত, ফেজ অ্যাঙ্গেলের মান কত হয়, পাওয়ার ফ্যাক্টর এখানে আমাদের কি হয়, পাওয়ার ফ্যাক্টর আমাদের লেগিং না লিডিং হয়। আর এই দুটো ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। যদি আমাদের এক্সেল গ্রেটার দেন এক্সি হয় তাহলে আমাদের সার্কিটটা হয়ে যায় ইন্ডাকটিভ ইন নেচার, তখন আমাদের পাওয়ার ফ্যাক্টর পাবে তুমি লেগিং। তোমার যদি এক্সি গ্রেটার দেন এক্সেল হয়ে যায় তখন তোমার ক্যাপাসিটিভ ইন নেচার হয়ে যাবে, তখন তুমি পাওয়ার ফ্যাক্টরটা পাবে আমাদের লিডিং। আর এই টোটাল ইম্পিডেন্স তো এটা তো জানোই, এটা তো আমি এখানে বলে দিলাম হেডলাইন করে। ওকে বাস এইখানে এই কয়েকটাই। তাহলে এটা ছিল তোমাদের একটা ছোট্ট ইন্ট্রোডাকশন অফ আরএলসি সিরিজ সার্কিট। এবারে আমরা প্যারালাল সার্কিটগুলো আমরা তাহলে একের পরে, আমি প্যারালাল সার্কিটে কী করবো একটাতে আমি সবগুলো বলে দেবো, হ্যাঁ কারণ তোমরা তাহলে করতে পারবে, কম্পারিজন করতে পারবে। ওকে তাহলে চলো আমরা ভিডিও আজকে এত দূরে রাখবো। তো থ্যাংক ইউ ভিডিওটা পুরো দেখার জন্য। আর তোমরা যারা এই চ্যানেলে নতুন আছো তারা আমার ভিডিওতে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে বন্ধুদের ভুলো না। চলো তাহলে আজকে আমরা এত দূরে ভিডিও রাখি। বাই বাই, টেক কেয়ার, ওকে বাই।